সময় সংবাদের সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি পালন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদে। সাথে আছি আমি হুমায়রা জারিন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর হাতে সময় সংবাদের সাংবাদিক লোটাস রহমান সোহাগ লাঞ্ছিত ও ক্যামেরার মেমোরি কার্ড ভাঙচুরের ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সকালে শহরের পায়রা চত্বরে ঝিনাইদহ প্রেস ক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলায় কর্মরত সাংবাদিক ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সাংবাদিক নেতা এম রায়হান, মিজানুর রহমান বাবলু, ফয়সাল আহমেদ, নিজাম উদ্দিন জোদ্দার, এম সাইফুল মাবুদ, শিবলু জামান, রাজীব হাসান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলামের প্রত্যাহার ও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। এদিকে একই সময় শোলকুপায় সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী আলমগীর অরণ্যকে কুপিয়ে জখম করার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে একই কর্মসূচি পালন করে উদীচীর নেতৃবৃন্দ। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা, ডেঙ্গু, জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম, মানসম্মত শিক্ষা, জনসেবা এবং দুর্নীতি বিরোধী কার্যক্রম নিশ্চিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 2রা জুলাই সকাল 11:30টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার 6 নং ফলসি ইউনিয়ন পরিষদ কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাবুল হুসাইনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেনের সভাপতিত্বে ও ফলসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বজলুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম টিপু মল্লিক, হরিণাকুণ্ডু থানার তদন্ত কর্মকর্তা আবুল খায়ের শেখ, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুধীজন সহ বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ আরও অনেকেই। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. রফিকুল ইসলাম বলেন, সকলের ঐক্য এবং প্রচেষ্টায় এসব সমস্যা কিভাবে সমাধান করা যায় ও অত্র অঞ্চলের অপার সম্ভাবনায় ইস্যুগুলোকে কিভাবে কাজে লাগিয়ে এই উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করা যায় সে বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি। দ্বিতীয় দফায় আবারও কর্মবিরতি করেছে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরি বিধির বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে কর্মবিরতি পালন করেছে। আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আজ সকালে রাউতাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ কর্মবিরতি পালন করা হয়। এতে জেলার 6 উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির কয়েকশো কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়। সে সময় পল্লী বিদ্যুতের এজিএম হাবিবুর রহমান, রেজাউল করিম, মোস্তাক আহমেদ, জুনিয়র ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখে। তবে বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে কর্মবিরতি পালন করেছেন তারা। বক্তারা বলেন, একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদবি, বেতন ভাতা, বোনাস সহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হতে হয়। এসব বৈষম্য ও অভিন্ন চাকরি বিধি বাস্তবায়নের দাবি জানান তারা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদ।
বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ BJTV নিউজ। এছাড়াও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।